আচ্ছা, আজকে আপনাদের 33তম ক্লাস। গত ক্লাসে আমরা ভিনটেজ লোগো দেখছি, আরও 2টা বাদ ছিল। এটা আজকের ক্লাসে দেখবো এবং এগোতে থাকবো। এবার দেখেন আজকের ক্লাস ভিনটেজ লোগো, মাস্কট লোগো দেখাবো এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই ধরনের ডিজাইন করা। ওকে, এরকম আরেকটা ক্লাস আমি নিব লোগো ডিজাইনের উপরে, কারণ লোগোটা ভালোভাবে শেখা দরকার, জরুরি। এরপর আমরা freelancer.com অ্যাকাউন্ট করব, যেখান থেকে আর্নিং করা সম্ভব। খেয়াল করেন, গত ক্লাসে আমরা এটা দেখেছি, আপনারা এটা পেরেছেন। আচ্ছা, এখন আমরা এটা করার চেষ্টা করব। সবার পিসিতে যেহেতু এরকম স্ক্রিপ্ট বা টাইপোগ্রাফি ফন্ট নাই, ক্যালিগ্রাফিক টাইপোগ্রাফি এরকম ধরনের নামে এগুলোকে সার্চ দিলে গুগলে পাওয়া যায়। আপনারা যদি এই ধরনের ফন্ট খুঁজে পেতে চান গুগলে, আমি এটাও দেখাই দিই। ওই ফন্টের নাম আপনারা ক্যালিগ্রাফি ফন্ট লিখে সার্চ দিতে পারেন। এই যে ক্যালিগ্রাফি ফন্ট লিখে সার্চ দিয়েছি, দেখি কেমন ফন্ট আসছে। আচ্ছা, এই সাইট, বিভিন্ন সাইটে ফন্ট বিভিন্নভাবে ডাউনলোড করার প্রসেস থাকে। আমি এই সম্পর্কে মনে হয় আগেও আপনাদের দেখাইছি, তাই না? এই যে এখানে ফন্ট ডাউনলোডের ক্ষেত্রে 1001 ফন্ট নামে যে সাইটটা আছে এটা, তারপরে দা ফন্ট, এই সাইটগুলো ভালো। এই দেখেন এরকম পেঁচানো হাতের লেখা অনেক পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট আপনি অনায়াসে ভালোভাবে ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন। আমি একটা দেখাই দিই, আগেও মনে হয় এরকম ফন্ট ডাউনলোড করা দেখাইছি, তাই না? আপনাদের দেখানো হয়নি। এই যে এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, এটা যদি আমি এখন ডাউনলোড করি, এই যে এটা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হওয়ার পরে আমরা এটা কিভাবে ইউজ করতে পারি দেখেন। এই যে আমি চলে যাচ্ছি ফাইলে, এরপর ডাউনলোডে, এগুলো তো ডাউনলোডে চলে আসে, তাই না? এই যে ডাউনলোড হয়ে গেছে, এটা একটা জিপ ফাইল হয়েছে। এটা আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট ফাইল করছি, এক্সট্র্যাক্ট ফাইল। আর যাদের উইন্ডোজ 11 এক্সট্র্যাক্ট টু অল এরকম একটা নাম থাকবে। এই যে এক্সট্র্যাক্ট ফাইল আমি দিচ্ছি, এরপর ওকে। এরপর দেখেন এই একই নামে নর্মাল হলুদ রঙের যে ফোল্ডার এটা তৈরি হয়েছে, এটার ডাবল ক্লিক করলাম, করার পরে এগুলো ইমেজ, এগুলো ইনস্টল করার কিছু নেই। এমনি দেখাচ্ছে যে এই ফন্ট ব্যবহার করলে এরকম দেখাবে, এরকম দেখাবে। এখন মেনলি ফন্টটা হচ্ছে এই যে এইটা, এগুলো কিন্তু ইমেজ, ইমেজ নিয়ে আমাদের কোনো লাভ নেই। আর এটা হচ্ছে একটা নোটপ্যাড ফাইল, টেক্সট ডকুমেন্ট, এটারও কোনো দরকার নেই, আমাদের দরকার টিটিএফ ফাইল। এই যে এটা ডাবল ক্লিক করলাম, করার পরে এই যে ইনস্টল, এই যে এটা এখন ইনস্টল হয়ে যাবে। আর আমার কাছে প্রায় 3000 ফন্টের কালেকশন আছে, যেটা কিনা আমি আপনাদের টেলিগ্রামে দিয়ে রাখেছি। আপনারা ওখান থেকে 3000 ডাউনলোড করলে বেসিক যে ফন্টগুলো লাগে এগুলো আপনারা পেয়ে যাবেন। এর বাইরেও যদি আপনার কিছু ফন্ট দরকার হয় তাহলে এই প্রসেসটা এখন দেখাই দিলাম। আচ্ছা, এখন আমি যে এই ফন্টটা ডাউনলোড করলাম, এই ফন্টটা আমি কিভাবে পেতে পারি? এই ফন্টের নামটা কি? অ্যাঞ্জেলস, ফন্টের নাম হচ্ছে অ্যাঞ্জেলস। এখন দেখেন আমি ওই ফন্টটা আমি কিভাবে এখন খুঁজে পাবো? ইনস্টল যেহেতু হয়ে গেছে, আচ্ছা এখানে আমি লেখছি হচ্ছে ভিনটেজ, প্রথম হাতের লেখাটা বড় হাতে দিচ্ছি, শিফট ধরে ভিনটেজ। এবার এই ফন্টটা আমি এইভাবে সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে। এরপর ক্যারেক্টার প্যানেলে গিয়ে এখানে যে প্রথম যে অপশনটা সার্চ বার, এখানে লিখবো অ্যাঞ্জেল, এই যে অ্যাঞ্জেলস পার্সোনাল ইউজ, দেখছেন সেই ফন্টটা আমরা পেয়ে গেছি। এই ফন্টটা একটু আগে আমি ডাউনলোড করলাম। এই যে এই ফন্ট আর এই ফন্টের ভিতরে পার্থক্য পাবেন না, এই একই ফন্ট, সেম ফন্ট। ওকে, এইভাবে আপনারা চেষ্টা করবেন ফন্ট ডাউনলোড করার জন্য। বাসায় গিয়ে যেই দিন যেটা দেখাবো ওইটা যদি ওই দিন প্র্যাকটিস করে ফেলেন তাহলে আপনার ওইটা মাথায় থেকে যাবে। আর আপনি শুধু দেখলেন, চেষ্টা করলেন না, তাহলে ভুলে যাবেন, এটা স্বাভাবিক।
কি ফন্ট ডাউনলোড করে ডিলিট করে ফেলেন, কোনো সমস্যা নেই, ওটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করতে হবে, ইনস্টল করলে ওটা কম্পিউটারে থেকে যাবে। হ্যাঁ, একটা একটা করেই আমার কাছে একবারেই 3000 ফন্ট ডাউনলোড করা আছে, আপনারা ওইটা ইনস্টল করে নেবেন, করা আছে ওটা, তাহলে হচ্ছে। একটা একটা করে ডাউনলোড করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক সময় নিয়ে করতে হয়। এখন দেখেন আমাদের এরকম একটা হচ্ছে ডিজাইন করতে হবে। এখন আমি এটা ধরেন এইটা আমি রাখতে চাচ্ছি, এটা আমি ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। আচ্ছা, যখন আপনারা ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন অবশ্যই এই ফন্টের একটা হচ্ছে এই ফাইলটা রেখে দেবেন, যাতে এটার আপনি অরিজিনাল এআই ফাইলটা দিতে পারেন। এই ফন্টের যে টিটিএফ ফাইলটা এটা দিতে পারেন। এটা না দিলে, এটা চাই ক্লায়েন্টরা আমাদের কাছে ফন্ট চাই, তারপর হচ্ছে কালার প্যালেট চাই, কালারের কোড চাই। ধরেন আমি যদি বলি এখানে কালার কোড, মেইন কালারগুলো আমি যদি নিয়ে থাকি, সেগুলোর কালারের কোডগুলোও দিতে হবে। দেখেন এই ফন্টের আমি কালার এখান থেকে এটা পিক করলাম, এখান থেকে এটা পিক করলাম, আর এই ব্ল্যাকের জায়গায় এটা, এই মেইন কালার এখানে এই তিনটা কালারের প্যালেট, এটাও অন্যান্য ডিজাইনে ব্যবহার করবে, সেহেতু তার হচ্ছে এই দেখেন কালার কোড কীভাবে বের করতে হয়। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলে এই যে হ্যাশট্যাগ দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে, এটা হচ্ছে কালার কোড। এটা হচ্ছে এই কালারের কোড। এবার এই কালারের কোডটা দেখা যাক। এই কালারের কোড হচ্ছে এইটা। এই জিনিসটা আগেও দেখাইছি, তাই না আপনাদের? এইভাবে বিভিন্ন কালারের কোড বের করে ক্লায়েন্টদের দিতে হয়। আমি সরাসরি একটা কাজ যদি দেখাতাম তাহলে আপনাদের বোঝাতে পারতাম। আমারই করা একটা কাজ দেখাই, তাহলে আপনাদের বোঝাতে পারবো। এই দেখেন কমপ্লিট ব্র্যান্ডিংয়ের যখন আমরা কাজ করি শুধু লোগো দিলেই হয় না, ওদের লোগোর সব কিছু দিতে হয়। আশা করি সবাই দেখতে পাচ্ছেন এই যে লোগো। এবার লোগোর কালার ভেরিয়েশন, এরপর দেখেন লোগো কি যেগুলো করা যাবে না, লোগোর সাথে লোগো ধরে চওড়া করা যাবে না, এ করা যাবে না, এরকম লোগো ফন্ট। তারপরে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে একটা রুটি। এরপর দেখেন সার্কুলার ব্যাজে লোগোটা কেমন দেখতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কেমন দেখা যাবে, কি ফন্ট ব্যবহার করা হয়েছে, এই যে ফন্টের নাম দেওয়া হয়েছে, তারপরে ফন্টটা দেখতে কেমন, তারপরে সেকেন্ডারি ফন্ট হিসেবে কোনটা ব্যবহার করা হয়েছে, এই যে কালার কোড এভাবে যে কালারগুলো লোগোতে ব্যবহার করা হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। এরপর আইকন, এরপর দেখেন প্যাটার্ন ইউজ করা হয়েছে, এই প্যাটার্নটাও আপনাদের দেখাবানে। এই যে একটা কমপ্লিট ব্র্যান্ডিং, এই কাজের জন্য আমি $300 পেয়েছিলাম এই ব্র্যান্ডিংয়ের জন্য। আচ্ছা দেখেন আমি যেখানে ছিলাম এখানে এই ফন্টটা আমি ক্রিয়েট আউটলাইন করছি, করার পর আচ্ছা তার আগে এটা আমি সাইড করি, আগে পিছনে বৃত্তগুলো নিয়ে তারপর ডিজাইন শুরু করি। খেয়াল করেন এটা বৃত্ত নেওয়ার পরে আমি এই কালারটা এটা পিক করলাম, যেটা কিনা পিছনের কালার, Ctrl+C Ctrl+F। এবার এটার কালার এইটা দিচ্ছি। দেখেন বাইরে থেকে নিচের দিকে ছোট করতে হবে, তা না হলে পিছনে পড়ে যাবে ওইগুলো। Ctrl+C Ctrl+F। এখন এটা যদি আমি বড় করি তাহলে উপরেটাতে পিছনেটা ঢেকে যাবে, এই জন্য আস্তে আস্তে ছোটোর দিকে যেতে হবে, তাহলে দেখা যাবে ডিজাইনটা।
এবার এটার কালার আমি ব্ল্যাক দিচ্ছি। এবার এটা আরও ছোট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুটো করে একটাকে আমি ছোট করে দিলাম। এবার এটার কালার এই যে এটা, আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই আপনারা চেষ্টা করবেন। আমি যে এইগুলো করলাম এটা বুঝতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছেন এমন কেউ আছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? এটা একবারে আপনারা পেরে যাবেন। এবার দেখেন উপরে লেখা ইউনিক অ্যান্ড অরিজিনাল আর নিচে লেখা লোগো ডিজাইন। আমরা এটা একটু লেখার চেষ্টা করি। এখানে আগে লেখাটা লিখে নিই, তারপর আমি ওটা ইউজ করব। আচ্ছা, এই ফন্টটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই ফন্টটা রাখছি, মধ্যকার দূরত্ব একটু বাড়িয়ে দিচ্ছি, ব্যাস। আর নিচে লিখবো, দেখেন এটার আবার ডুপ্লিকেট নিলাম, নিয়ে লিখবো লোগো ডিজাইন। এখানে ডাবল ক্লিক করলাম, করে লোগো ডিজাইন লিখে দিলাম। এইবার আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই জায়গায় একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা একদম উপরে উঠাই দিলাম, দেওয়ার পর এটা স্ট্রোকে কনভার্ট করলাম। এটার উপর লেখাটা রাখবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই এতটুকুই। এই দুইটার উপরে এবার আমি লিখব ইউনিক অ্যান্ড অরিজিনাল, এই কথাটা আমি উপরে লিখব। তাহলে এই ছোটোটার উপরে ক্লিক করে কন্ট্রোল ভি, দেখেন আমার যদি এই দাগ আর এই দাগের মধ্যবর্তী জায়গায় নিতে হয়, তাহলে আমি এখানে মানটা বাড়িয়ে কম বেশি করে এটা মাঝামাঝি নিতে পারছি। এই যে এই দাগ আর এই দাগ সেম সেম করে ফেললাম। এবং এটার কালার কি দিব, এইটা। এরপর আসছে লোগো ডিজাইন, এটা কপি করলাম, এইবার এখানে লিখে দেব, ক্লিক করে কন্ট্রোল ভি। এবার এটা উল্টা অবস্থায় আছে, এটা সোজা করতে হলে এই 3 নম্বরে এই হ্যান্ডেলটা ধরে এখানে রাখলাম। রাখার পরে একদম সাইজ, কালার, মধ্যকার দূরত্ব সব সেম সেম করতে হলে এই ফন্টের উপর ক্লিক করতে হবে, করলে এটা সেম সেম হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এই আমাদের ভিতরের বেসটুকু হয়ে গেল। এবার ফন্টটা দেওয়া যাক, মাঝের ফন্টটা। আচ্ছা, এটা আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, কারণ এটার কাজ আমার শেষ। এবং পুরো ডিজাইনটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এইবার আমি এইটা নিয়ে আসবো, এটা নিচে আছে, উপরে উঠাতে হলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট রাইট সাইড। চাইলে একটু কার্ভ করে রোটেট করে দেওয়া যেতে পারে। এই পজিশনে রাখছি, রাখার পর এটাকে এই যে একটা আরেকটার উপর ওভারল্যাপিং আছে, এটা ঠিক করতে হলে আমাদের ইউনিট করতে হবে। এই যে ইউনিট করে দিলাম, তাহলে আর একসাথে হয়ে গেল। এইবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে এখানে দুইটা আছে, একটার আমরা অফসেট পাথ করতে পারি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। 12 পিটি রাখছি,
ওকে, ফাঁকা জায়গায় ক্লিক করে আবার একটা ক্লিক করতে হবে, করে ইউনিট করে ফেলতে হবে। এইবার এটার কালার আইড্রপার টুল দিয়ে এই কালারটা করে নিলাম। এবার এক স্টেপ ব্যাকে পাঠাতে হবে যাতে ওই পিছনে অরিজিনাল লেখাটা আমরা দেখতে পারি। এটা ধরলাম, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এক স্টেপ ব্যাকে যাওয়ার পরে আগেরটা দেখতে পাচ্ছি। এবার এটার কালার ওইখান থেকে এইটা দিয়ে দিলাম। এইবার দেখেন এখানে যে বিষয়গুলো করা হয়েছে, যেমন এখান থেকে এই যে সাদা এতটুকু দেখা গিয়েছে, তারপর এখানে বেশি এখানে কম, এই জিনিসটা করা হয়েছে। আচ্ছা, প্রথমে আমি এরই একটা ডুপ্লিকেট নেওয়ার চেষ্টা করি, অলটার ধরে এতটুকু। এইবার আগেরটা, এখানে কিন্তু দুইটা, এখন এই একটা এই একটা, তো আগেরটার কালার আমি এই কালার করে দিচ্ছি, তাহলে আমাদের এই ইফেক্টটা হয়ে গেল, তাই না? এই যে এই ইফেক্টটা, যেটা কিনা এখানেও আছে। এরপরের ধাপে এই যে এখানে বেশি শ্যাডো ইফেক্ট করার জন্য এখানে কম, এই কালো জিনিসটা, এটা আমরা কিভাবে করতে পারি, এই কালোটা ধরে অলটা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম, তাহলে ওই ইফেক্টটাও হয়ে গেল। এরপর আরেকটা জিনিস আসছে, এই যে মাঝে এই জিনিসগুলা, এই যে এইগুলো আপনারা পারবেন ব্রাশের একটা ইফেক্ট তৈরি করতে হবে। ধরেন এইটা তৈরি করলাম এই যে এরকমভাবে, তো এইটা যে সবসময় দেওয়াই লাগবে এরকম কোনো ব্যাপার নেই, এটা বাদেও আপনারা এরকমভাবেও সুন্দর ডিজাইন করতে পারবেন। এই ইফেক্টটা দেওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ নর্মালি আপনি দিতে গেলে সুন্দর হবে না, নর্মালে এরকমভাবেও রাখতে পারেন। তো এই জিনিসটা আপনারা এখন করে দেখাবেন। এই যে ডিজাইনটা আপনাদের আর্টবোর্ডে দেওয়া আছে এটা পাশে রাখবেন, আর্টবোর্ডের বাম পাশে, এবং ডান পাশে ডিজাইনটা করবেন। আপনাদের এরকম ফন্ট না থাকলে একটু মোটা টাইপের যে কোনো ফন্ট সিলেক্ট করে ওইটার সাথে এটা করতে পারেন। আমার দরকার এখানে মূল বিষয়টা, এখানে এই যে 3 রকমভাবে আমি শ্যাডো নিয়েছি, এই জিনিসটা আপনারা করে দেখাবেন এখন। এটা পারলে আপনারা বাসায়ও এটা ভালোভাবে পারবেন। আচ্ছা, ওই যে যতটুকু করেছেন ওইভাবে রাখেন। রাকিব ভাই সামনে আসেন, সামনে আসেন, এদিকে খেয়াল করেন সবাই। এখন এর ডিজাইন এটা যেটা করলেন আপনারা, এরকম সিমিলার ডিজাইন অনেক আছে। আপনারা যদি এটা ভালোভাবে পেরে থাকেন তাহলে এই ধরনের ডিজাইন আপনারা পারবেন। এখানে এই যে এই জিনিসটা কিভাবে দেওয়া হয়েছে এটা যদি বলে একদম সহজভাবে দেখাই দিই। পেন টুল দিয়ে আপনারা এরকম একটা দাগ নিলেন, নেওয়ার পরে এটাতে স্ট্রোকটা বাড়াই দিলেন। এরপর এখান থেকে এই যে এক পাশ চিকন এক পাশ মোটা, এই ইফেক্টটা নিলেন। বেশি বড় হয়ে যাচ্ছে, আচ্ছা পরে ছোট করে নেওয়া যাচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আর একটু কাছাকাছি নিই, যদি বেশি ফাঁকা হয়ে যায় তাহলে ধরেন একটা একটু এগোয় দেবেন। একটা আগোয় দেওয়ার পরে এই যে এখানে যে টুলটা আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটাই ক্লিক করলে এটার মধ্যকার দূরত্ব সব সেম হয়ে যাবে। আচ্ছা, এটা আমি গ্রুপ করলাম, করার পর এর একটা ডুপ্লিকেট আমি এখানে নিয়ে আসলাম। যদি স্ট্রোক বেশি মোটা মনে হয় একটু চিকন করে নেবেন।
এবার এক স্টেপ করে ব্যাকে নিচ্ছি, ব্যাস। এর একটা ডুপ্লিকেট নিলাম, এখানে রাখছি। এবার এর ডুপ্লিকেট নিয়ে এসে নিচের দিকে ঘুরিয়ে দিচ্ছি। ব্যাস, এভাবে করা যেতে পারে একদম সহজে। আরও অন্যভাবেও করা যেতে পারে এগুলা। হ্যাঁ, এটা করেন। হয়েছে? সবার হয়েছে এটা? আচ্ছা, এদিকে খেয়াল করেন, এটা বাদ, তাহলে এটা হয়ে গেল কমপ্লিট। এবার আসি পরের ডিজাইনটাতে। এদিকে খেয়াল করেন সবাই, এই যে আমরা যা ডিজাইন করছি সব প্রায় সিমিলার, তাই না? এই যে সার্কেল টাইপের লোগো যেগুলো করছি, এই যে একটা সার্কেল নেওয়া, তারপর হচ্ছে এখানে একটা টেক্সট নেওয়া, উপরে টেক্সট নেওয়া। এখানে যে অ্যাডভেঞ্চার লেখাটা, এটা আপনাদের জন্য এখন ইউনিক, তাই না? নতুন, যে এই পাশ মোটা, এই পাশ মোটা, মাঝখানে চিকন। এই টাইপের ডিজাইন আমরা কিভাবে করতে পারি একটু এদিকে খেয়াল করেন সবাই। আমি প্রথমে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডই প্রথমে নিয়ে নিচ্ছি। Ctrl+2 দিয়ে এটা লক করে ফেলছে, এটা আর সিলেক্ট করা যাবে না। এবার আমি সার্কেল নিচ্ছি। সার্কেলটার কালার হবে এই হলুদ কালারটা। এখানে ফিল অ্যান্ড স্টোক কালার দুইটাই আছে। ফিল কালার হচ্ছে এই যে ব্ল্যাক, আর স্টোক কালার এটা। এইবার এই যে মাঝে আরো দাগ রয়েছে, এখানে 3টা দাগ রয়েছে টোটাল। Ctrl+C Ctrl+F দিয়ে আমি প্রথমে একটা দাগ নিচ্ছি, আবার একইভাবে এখানে আরো 2টা দাগ নিলাম। কালার এখান থেকে পিক করে নিতে পারি, এইটা। আবার এই মাঝেরটা একটু লাল টাইপের কালার। আচ্ছা, আমি প্রথম দিকে একদমই কপি করছি, আপনারাও এটা কপি করতে পারেন। আশা করি সবার এখানে ফাইলটা আছে। এখন দেখেন এর পরের স্টেপে কি আসছে, এরকম একটা সূর্য। এ ধরনের ডিজাইন আপনারা এআই দিয়েও বানাতে পারেন, অথবা ফ্রিপিক বা আদার সাইট থেকে এই সূর্য নিয়ে আসতে পারেন, অথবা নিজেও করতে পারেন সময় দিয়ে। এখন এখানে নতুনত্ব যেটা, আমি অলরেডি আপনাদের দেখাইছি এই ধরনের ভেক্টর কিভাবে ইলাস্ট্রেশন করবেন, তাই না? এগুলো এআই দিয়েও বানানো যেতে পারে, গুগল থেকেও নিয়ে আসা যেতে পারে লোগোর কোনো এলিমেন্ট, আর এভাবে করতে পারেন। এখন খেয়াল করেন, আমাদের এখানে নতুনত্ব হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার লেখাটা, এটা কিভাবে লেখা যেতে পারে। আচ্ছা, এর জন্য আমি Ctrl+C Ctrl+F, এটার একটা ডুপ্লিকেট নিলাম, এটা উপরে উঠালাম। উপরে উঠানোর কারণে মাঝখানেরগুলো দেখা যাচ্ছে না। এইবার যেটা করতে পারি, এখানে এটাকে কেটে ফেলতে পারি। আমি বিভিন্নভাবে করতে পারি, আমি যেটা আপাতত সহজ মনে হচ্ছে সেভাবে আপনাদের দেখাই।
বুঝতে পারছেন? এই মাঝেরটুকু রাখবো আর এইটার সাপেক্ষে মাঝেরটুকু রাখবো আর বাদ বাকিটুকু কেটে ফেলবো, এই করতে চাচ্ছি। আপনি যখন বিভিন্ন ধরনের টেকনিক জানবেন তখন আপনার কাছে যে কোনো আইডিয়া মাথায় আসলে বা ক্লায়েন্ট আপনাকে আইডিয়া দিলে আপনি সেভাবে করে ফেলতে পারবেন। খেয়াল করেন, এইটা কেটে ফেলবো, মাঝেরটুকু রাখবো। তাহলে এটা শিফট ধরে এটা সব সিলেক্ট করলাম একটা একটা করে ক্লিক করে। এবার এটা কেটে ফেললাম, এটা কেটে ফেললাম, ব্যাস শুধু রয়েছে মাঝেরটুকু, তাই না? এটা আপনি অন্যভাবেও করতে পারতেন, আমার কাছে এটা সহজ মনে হয়েছে, এভাবে আপনাদের দেখালাম। এবার দেখেন, এটার একটা ডুপ্লিকেট নিতে হবে। এটার যে লেখাটা কোথা থেকে শুরু হয়েছে খেয়াল করেন, এতটুকু একটা শেপ নিতে হবে। তো অবজেক্ট থেকে, আচ্ছা এটা ডুপ্লিকেট নিতে হবে, Ctrl+C Ctrl+F, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এবার আমাদের নিচের দিকে নিতে হবে মাইনাস অফসেট পাথ, মানে এটার উপরে আমরা লেখাটা লিখব। এই পজিশনে রাখছি, ওকে। খেয়াল করেন, এইটার সাপেক্ষে আমরা এখন লিখব। এখানে লেখা রয়েছে অ্যাডভেঞ্চার, তাহলে আমরা অ্যাডভেঞ্চার লেখাটা লিখি, অ্যাডভেঞ্চার। এই লেখাটা আমি এই টাইপের একটা ফন্ট খোঁজার চেষ্টা করি। তারপরে এখানে দেখেন মধ্যকার দূরত্ব বেশি আছে, এটা আমি নর্মাল করে দিচ্ছি 0-তে রেখে। এবার এই টাইপের একটা ফন্ট আমি খোঁজার চেষ্টা করি। আপনারা যে কোনো ফন্ট দিয়ে ট্রাই করতে পারেন। আমি এই ফন্টটা রাখছি। এই ফন্টের কালারটা আমি এখান থেকে এই কালারটা পিক করে নিচ্ছি। খেয়াল করেন এইটা আর এটা, আচ্ছা এটার আমি স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি আর ফিল কালারটা এই ব্রাইট কালারটা রাখলাম। এর স্ট্রোক কালার নাই এইটার সাথে এটার। এখন আমরা কি করব দেখেন, এটা সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, এখানে মেক উইথ টপ অবজেক্ট, এইটাতে ক্লিক করবেন। আচ্ছা এখানে আমার ভুল হয়েছে কোনটা, এটা পিছনে থাকবে আর এইটা উপরে থাকবে। তাহলে আমি পিছনের এটা উপরে উঠালাম, Ctrl+Shift রাইট সাইড। তাহলে এইটা আর এটা ধরে অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। দেখছেন ফন্টটা আমার সাইডে ছিল, কিন্তু আমি যে শেপটা নিয়েছি ওই শেপের মতো করেই ডিজাইনটা হয়েছে। এখানে এইটা বলতে পারেন, এখানে এটা তো এরকম, তাহলে এইটা কেন এইদিকে বাঁকা হয়ে গেছে? এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আগে থেকে এটা কেটে ফেলতে পারেন। এটা সিলেক্ট করলাম, আচ্ছা সিলেক্ট না করেও একটা দাগ নিচ্ছি, লাইন, এই লাইন দিয়ে ওইটুকু কেটে ফেলবো। এখানে একটা দাগ রাখলাম, এর একটা ডুপ্লিকেট নিয়ে ডান সাইড থেকেও একটু রোটেট করে আমি এটাও কেটে ফেলছি। আচ্ছা খেয়াল করেন, এই দুইটা দাগ আগে সিলেক্ট করছি শিফট ধরে, আর এটাও সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল দিয়ে, অল্টার ধরে এই বাড়তি অংশটুকু কেটে ফেললাম, এটুকু কেটে ফেললাম। এইবার যদি আপনি ওইটা করেন, এইটা আর এটা সিলেক্ট করে রাইট অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এটা করলে এই যে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনারা চাইলে এটা আবার এডিটও করতে পারেন। এখানে অন্য কিছু লিখতে পারেন, ডাবল ক্লিক করে এখানে আপনি অন্য কিছুও লিখতে পারেন। এই যে ভিনটেজ লিখলাম, এই যে দেখেন। তাহলে এটা সবাই একটু চেষ্টা করেন তো। আচ্ছা আমি আরেকটা জিনিস, আপনারা এটা আশা করি সবাই পারবেন,
এই যে এটা সময় নিয়ে করলে একটু সময় লাগবে, ঠিক আছে, আমি আরও কিছু দেখাবো এখন। তো আপনারা এখানে আপনাদের জন্য নতুন যেটা, সেটা হচ্ছে এই লেখাটা আপনারা লিখে দেখান। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই গুলিয়ে ফেলছে, এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন সবাই। এখানে দিবেন হচ্ছে দুইটা বৃত্ত, দুইটা না তিনটা, খেয়াল করেন এদিকে যারা বুঝতে পারছেন না। অলটা চেপে ধরে এর একটা ডুপ্লিকেট নিচ্ছি, অলটা চেপে ধরে এর একটা, আচ্ছা এটা পরে এটার কালার আমি একটু ডিফারেন্ট দিচ্ছি বোঝার জন্য। এটাকে এদিকে খেয়াল করেন, এটাকে আপনি এইভাবে চ্যাপটা করে ফেলবেন, চ্যাপটা করে এই পর্যায়ে রাখবেন, আরও চ্যাপটা করবেন দরকার হয়। এদিকে খেয়াল করেন, এটা আমি মিডিল অ্যালাইন করছি, এর ডুপ্লিকেট আমি আরেকটা নিব, তাহলে মাঝের যে ইটা এটা ভালো দেখাবে। এদিকে খেয়াল করেন, এটাও আমি মিডিল অ্যালাইন করে নিচ্ছি। এবার এই দুইটা ধরে, এই তিনটা ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে ফেলবো। এবার এর সাথে কিছু একটা লিখবেন, ভিনটেজ অথবা হচ্ছে অ্যাডভেঞ্চার, যে কোনো একটা কিছু লেখেন। এবার টেক্সটটাকে আপনাকে পিছনে পাঠাতে হবে, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড একটা ক্লিক করলে এটা পিছনে চলে যাবে। এটা আর এটা ধরে অবজেক্ট থেকে এনভেলপ মেক উইথ টপ অবজেক্ট, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, এইটাকে আপনি যদি এবার কালার চেঞ্জ করতে যান তাহলে কিন্তু কালার চেঞ্জ হবে না। এই জন্য আপনার কী করতে হবে, এটা ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করার পরে যদি আপনি এবার কালার চেঞ্জ করেন তবেই কালার চেঞ্জ হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিতে হবে। আচ্ছা, এরপর আচ্ছা এখানে আর যে বিষয়গুলো আছে, এই যে এখানে একটা সূর্য নেওয়া, এই সূর্য নেওয়া, এই ধরনের ভেক্টর এলিমেন্ট নেওয়া সম্পর্কে আমি অলরেডি দেখাইছি, আরও দেখাবো, সমস্যা নেই সামনে। আচ্ছা, গতকাল আমি যে কাজটা দেখাইছিলাম 125 গত ক্লাসে আপনাদের ওইটা করছি, এবং ক্লায়েন্ট আপনাদের সামনে এই ডিজাইনটা করছিলাম না এআই দিয়ে, এইটাকেই আমি হচ্ছে ক্লায়েন্টকে দেখাইছি এবং ক্লায়েন্ট পছন্দ করেছে। দেখেন, কিন্তু ওর চাই হচ্ছে গোপ বাদে, ওখানে বার্গারের ভিতরে গোপ রয়েছে, ওইটা বাদে। এখন আমি কিভাবে প্রেজেন্টেশন করছি, এই দেখেন এখানে আরও কিছু ডিজাইন করা হয়েছিল। তো এই পিডিএফটা ডাউনলোড করে আপনাদের দেখাই, এটা তো অলরেডি ডাউনলোড করাই আছে। উপস্থিতি দিন দিন এত কমে যাচ্ছে কেন? কারণ কি হতে পারে? এই যে কাজ করার সময় আসছে, এই সময় সবাই ঝরে যায়। যখন বাসার কাজ দেওয়া হয় যে এই করতে হবে, দেখেন এদিকে খেয়াল করেন, ব্র্যান্ড স্টাইল গাইড, এখানে খেয়াল করেন এই যে এই লোগোটাকে আমি এই যে রেড কালার এবং হোয়াইট কালারে প্রেজেন্টেশন করছি। এখানে আবার কিছু এখানে বলা হচ্ছে এটা ডিস্টিংটিভ মার্ক। এরপর এখানে যে এই লোগো নিয়ে যা যা করা যাবে না, এরপর এই যে লোগো, এটা হচ্ছে ফুল লোগো, এটা জাস্ট টেক্সট, এটা আইকন। এবার ওই লোগোর হচ্ছে সার্কুলার ব্যাজ লোগো প্রেজেন্টেশন, এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, এবার যে ফন্ট ইউজ করা হয়েছে
এরপর কালার যেগুলো ইউজ করা হয়েছে, এবার অ্যাপ আইকন কেমন হবে। পিছনে ভাই কি গল্প এত আপনার তাহসিন ভাই, আমি এইটা বুঝি না, প্রত্যেকটা দিন আপনি গল্প নিয়ে ব্যস্ত থাকেন। এইগুলো আপনাদের জানার প্রয়োজন আছে কিনা? এই যে আমি সরাসরি ক্লায়েন্টের কাজের যে আপনাদেরই দেখাচ্ছি, এটা জেনে আপনাদের একটা উৎসাহ আগ্রহ তো বাড়ে, তাই না? এই যে প্যাটার্ন ইউজ করা হয়েছে, আচ্ছা প্যাটার্নটা আজকে আপনাদের দেখাই দিব, এই যে প্যাটার্ন কিভাবে ইউজ করা হয়। তো এভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, আরও কিছু প্রেজেন্টেশন করা হয়েছে। এখানে দেখেন আরও অনেকগুলো প্রেজেন্টেশন করা হয়েছে, লোগো ওইভাবে দেখানো যাচ্ছে না। যাই হোক, ক্লায়েন্ট এই ডিজাইন পাওয়ার পরে বলছে যে হাই ইয়েস, এখানে বলছে ফ্রম অল আই জাস্ট লাইক ওয়ান অফ দেম, এগুলোর ভিতরে সবগুলোই পছন্দ হয়েছে এরকমটা বলছে। কোশ্চেন ডু ইউ হ্যাভ মোর অপশন, তুমি কি আমাকে আরও কিছু অপশন দিতে পারবা? ও যেভাবে বলেছিল উইদাউট মাস্ট টু সি, মানে গোপ বাদে, ওই বার্গারে গোপ বাদে আরও কিছু অপশন সে দেখতে চায়। অলরেডি ওইটা বাদেও কয়েকটা অপশন দেওয়া হয়েছিল, তো আরও দু একটা দেখতে চাচ্ছে। আর ওর মেইনলি লাগবে শুধুমাত্র লোগো, আর তেমন কিছু আসলে প্রয়োজন নেই। তো এটার জন্য আমাকে সে 11-12 হাজার টাকা দিচ্ছে, তো আমাকে অবশ্যই তো আরও কিছু অপশন দেওয়া উচিত, তাই না? আপনাদের ক্লাস নিতে নিতেই তো ওই ডিজাইনটা করে ফেলছিলাম গত ক্লাসে যেটা হয়েছিল। তাহলে হ্যাঁ, তাহলে আমাকে আর একটু পরিশ্রম করা উচিত ওর পিছনে। তো এখানে এই কাজগুলো অনেক সহজ, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে শেখার পর্যায়ে বা এই প্রসেসটা, এই যে কাজ শেখা, কাজ পাওয়া, নিজের একটা আইডেন্টিটি তৈরি করা, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, দীর্ঘদিনের একটা প্রসেস। এই প্রসেসে সবার ধৈর্য থাকে না। দেখেন এইখানে কাজ শিখছে, তার ভিতরেই এই প্রায় 32 জনের ভিতরে এখন আপনারা আসছেন কয়জন? 3 3 6 9 জন, 9-10 জন আছেন, 3 ভাগের 1 ভাগ আছে। আর তাহলে বোঝেন, এখানে আপনারা টাকা দিয়ে কোর্স করছেন, সবাই বাসায় কম্পিউটার কিনেছেন, বাসা থেকে একটা প্রেশার আছে যে এতগুলো টাকা দিয়ে কম্পিউটার কিনেছি, কিছু তো করে দেখালি না, তারপরেও ধৈর্য থাকছে না। কারণ কি? কাজ কি খুব কঠিন? বা আমি কি খুব কঠিন রুলসের ভিতরে আপনাদের রাখছি? আমি তো বলছি 1-2 ঘন্টা সময় দেবেন, 24টা ঘন্টা আপনি পান প্রতিদিন, এর ভিতরে 1-2 ঘন্টা সময় দেবেন কাজ শেখার পিছনে। এতটুকু যদি ধৈর্য না থাকে, সেই ইনকাম পর্যায়ে যাবে কী করে? অত সহজ না। আমরা শুধু ঘুমিয়ে ঘুমিয়ে ভাবি যে একদিন না একদিন কিছু না কিছু করেই ফেলবো, আসলে সে করার পিছনে কিছু আমরা শ্রম দিই না, পরিশ্রম করি না, এটাই সমস্যা। খুব কম মানুষই এই ধৈর্য থাকে, যাদের ধৈর্য থাকে, লেগে থাকার মতো মন মানসিকতা থাকে, তারাই জীবনে কিছু করতে পারে, একটা পর্যায়ে যেতে পারে। এখানে বাংলাদেশে মনে করেন ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে অনেক স্ক্যাম আছে। স্ক্যাম তো আছেই, কিন্তু অনেক ভালো ভালো যারা আসলেই অভিজ্ঞ এইসব বিষয়, তারাও শেখাতে এসে বদনামের শিকার হয়। কারণ কি? কারণ হচ্ছে এখানে সাকসেস রেশিও বা সাকসেস পার্সেন্টেজ অনেক কম, কম মানুষই পারে। এখন যারা পেল না, তারা কোনো কারণে হচ্ছে বদনাম করবে যে টাকা দিয়ে কোর্স করলাম, কিছুই শিখতে পারলাম না, ও শেখাতে পারে না। এটা স্বাভাবিক বিষয়, এটাই হয়। আসলে ধৈর্য থাকে না, সবার ধৈর্য থাকে না। এখন দেখেন, কাজ শিখলেন, মার্কেট প্লেসেও আসলেন, কিছুদিন হলো, তারপরেও কাজ না পাওয়াটা স্বাভাবিক, কারণ অলরেডি এই মার্কেট প্লেসে অনেক মানুষ রয়েছে। এখন আপনার একটা পজিশন করতে অবশ্যই সময় লাগবে। আপনি হঠাৎ করে কালীগঞ্জে কোনো একটা ব্যবসা দাঁড় করালেন, কোনো একটা দোকান দিলেন বা যে কোনো একটা ব্যবসা শুরু করলেন, আপনার হঠাৎ করেই যে আপনার ব্যবসায় লাভ হওয়া শুরু করবে, এটা মানা যায় না, তাই না? এখানে আমাদের সেইভাবে বাস্তবিকভাবে ভাবতে হবে। আমরা অনেক সময় এটা চাকরির সাথে তুলনা বা ওই রকম কিছু ভাবি যে চাকরিতে যেহেতু জয়েন করছি, মাস শেষে হয়তো ইনকাম হবেই, এরকম যাদের চিন্তাধারা, তারা কিন্তু খুব সহজেই, খুব অল্প দিনেই ধৈর্য হারা হয়ে যায়, হতাশ হয়ে যায়। ওইটাই। এখন দেখেন, এখন একটা নিজের একটা পজিশন অবশ্যই তৈরি করতে হবে, পজিশন তৈরি করতে একটু সময় লাগবে। আচ্ছা, এখন পরবর্তী প্রসেসটা কি? মাস্কট লোগো
একটা দেখাই। ভিনটেজ লোগো মোটামুটি যেগুলো দেখালাম এবং আপনারা যেগুলো বাসায় প্র্যাকটিস করেছেন, দেখলাম হোমওয়ার্ক করলেন, এতটুকু পারলেই আপাতত হচ্ছে। এই রিলেটেড ডিজাইন আশা করি আপনারা কোনো মতে করে ফেলতে পারবেন। আজকে আরও হোমওয়ার্ক থাকবে, ওইগুলো করতে পারলে আপনারা মোটামুটি শিখে যেতে পারবেন। হ্যাঁ, কোনটা? এটা 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 হ্যাঁ, এটা এটা আপনি নিচ থেকে কাটতে পারেননি এমন কিছু? দেখেন এগুলো আনগ্রুপ করার পরে এই সূর্য আপনি বিভিন্ন জায়গা থেকে আনতে পারবেন। আমি ওইটা আজকে দেখাচ্ছি না, এখন আনতে গেলে। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আপনি আপাতত এইটা দিয়েই ইউজ করতে পারেন। তারপরেও যেহেতু আপনার প্রশ্ন, তাহলে আমি একটু দেখাই এই ধরনের ডিজাইন আপনি এখানে কিভাবে ইনক্লুড করতে পারেন, তাই না? এই তো আপনার প্রশ্ন। খেয়াল করেন, ধরেন আপনি সান ভেক্টর লিখে সার্চ করলেন, আমি সরাসরি ফ্রি পিকে ঢুকে গেলাম। ফ্রি পিক থেকে আমি ওই ধরনের কিছু ভেক্টর আমি খোঁজার চেষ্টা করি। ধরেন আমার এই ডিজাইনটা পছন্দ হলো, এখানে আমি এইটা ইনক্লুড করব। আমি এটা ডাউনলোড করলাম। এই যে এই ধরনের আরও সূর্যর ভেক্টর আছে, এটাও ডাউনলোড করা যেতে পারে। হ্যাঁ, তারপরেও দেখানোর বিষয় আছে। এই দেখেন, ধরেন এইটাই আমি অ্যাড করে দেখাচ্ছি। এটা এই পাশের ট্যাবে নিয়ে আসলাম। আসলে এইটা ওখানে ঠিকভাবে মানাবে না, এটার ইগুলো আর একটু বেশি বড় দরকার। এইটা নিয়ে দেখায়, এটা অথবা এটাও নেওয়া যেত। এইবার এই যে এই শেপটার এটার একটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। এটা কন্ট্রোল-C কন্ট্রোল-F, এটা আমি উপর উঠালাম। উঠানোর পরে আনগ্রুপ করব, করে এইগুলো ডিলিট করে দিচ্ছি। আনগ্রুপ, এটাও ডিলিট করে দিচ্ছি, শুধু এইটা রাখলাম। এইটা আর এইটা ধরে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এইগুলো নিচের টুকু কেটে ফেলছি। এভাবে আপনারা ভিন্ন ভিন্ন জিনিস এখানে সেট করতে পারবেন। ঠিক আছে? ব্যাকে পাঠিয়ে, হ্যাঁ ব্যাকে পাঠিয়েও হবে। আমি ওই জিনিসটাও যদি একটু দেখাই, ওইটাও পারবেন, সমস্যা নেই। এই দেখেন, আসলে অনেক ধরনের টেকনিক থাকে, আপনি যে টেকনিকে করতে পারেন এটা আপনার ইচ্ছা। এই দেখেন, এইটাকে আমি উপরে উঠাই দিলেই হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। মানে লেখাটাকে আমি উপরে উঠাই দিছি, হয়ে গেল। ও, নিজে করছিলেন, তাহলে পিছনে পাঠাই দিতে হবে, না হলে এইটা উপরে উঠাই দিলে হয়ে গেল। আচ্ছা, এখন পরবর্তী ডিজাইনে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ধরনের মাস্কট ডিজাইন। এগুলো সাধারণত গেমিং লোগো হয়, স্পোর্টস লোগো হয়। এই ধরনের লোগো কিভাবে জেনারেট করবেন? আপনাদের এই যে এরকম প্রেজেন্টেশনও এরকম হয় গেমিং লোগোতে। আমি যদি একটু সার্চ করি গুগলে, খেয়াল করেন গেমিং লোগোগুলো এই টাইপের হয়। এই যে এখানে লোগো এবং পিছনে এই যে প্রেজেন্টেশন, এটা আমরা কিভাবে করতে পারি? এই যে এখানে এমন লোগো, পিছনে এরকম প্রেজেন্টেশন,
আর এখানে ফন্টগুলো দেখেন কি রকম হচ্ছে, আমরা এটা এখন একটু দেখব। এই যে এখানে ফন্টগুলো কিভাবে দেওয়া আছে, এই যে এই স্ট্রোকটা, এই টাইপের আমরা ডিজাইন একটা করে দেখব। মানে আমরা আসলে মার্কেটে কি ধরনের ডিজাইন চলছে ওই ধরনের ডিজাইন আমরা শিখবো, তাই না? আমরা অলরেডি ভিনটেজ, তারপর হচ্ছে মাস্কট, এই ধরনের ডিজাইন শিখেছি, এই ধরনের ডিজাইন অলরেডি শিখেছি। এখন আমরা গেমিং লোগো যদি কোনো কারণে আপনার শেখার ইচ্ছা থাকে, আসলে এমন না যে এই প্রসেসটা শুধুমাত্র গেমিং লোগোতেই হবে তা না, যে কোনো সময় আপনার এইটা শেখার প্রয়োজন হতে পারে। এখানে খেয়াল করেন, এই যে এখানে যে মাস্কটটা আছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনারা অলরেডি শিখেছেন কিভাবে তৈরি করবেন। আপনি যদি বলেন এই যে এটাকে কি বলে, ইগল, তাই না? আচ্ছা, আমি সরাসরি আজকেও একটা দেখাই। চ্যাট জিপিটি আইডিওগ্রাম, আর হচ্ছে এইদিকে লাগবে গুগল ট্রান্সলেট। গেমিং ই স্পোর্টস লোগো ডিজাইনের জন্য আমার একটা মাস্কট দরকার, যেখানে আমি একটা ইগলের ছবি চাচ্ছি। এটা এখানে পেস্ট করলাম। এবার আমি একদম সিম্পলি ক্রিয়েট এ লোগো ডিজাইন প্রম্পট, একটা লোগো ডিজাইনের প্রম্পট আমাকে তৈরি করে দিচ্ছে। তো এইটা আমি কপি করে আইডিওগ্রামে এসে পেস্ট করলাম। এখানে এগুলো জেনারেট হবে। একদম সরাসরিও জেনারেট করেই দিয়েছে। এখন আমি যদি বলতাম এই যে এই ধরনের মাস্কট আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। আপনার যদি অন্য টাইপের মাস্কট প্রয়োজন হয় সেটাও পারবেন। এখানে ইগলের জায়গায় আপনি যদি যে লোগোর নাম চাচ্ছেন সেটাও দিতে পারেন। এটা ভেক্টর করে ইউজ করতে পারেন। এখন কথা হচ্ছে, আমি তো চাচ্ছি লেখাটা আমি নিজে লিখব, তাহলে এখানে বলা যেতে পারে যে জাস্ট মাস্কট ইলাস্ট্রেশন নট টেক্সট। মানে আপনি আপনার ভাষায় কথা বলবেন, আপনার কথাও বুঝে যাবে, ঠিক আছে? এখানে তারপরে একবার পড়ে নিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে একটা ডাউনলোড করে ওইটাকে কিভাবে আমরা নিজের মতো করে লোগোতে পরিণত করতে পারবো, যে এটা ডাউনলোড করলাম, ভেক্টর ম্যাজিক দিয়ে এটা ভেক্টর করব। আচ্ছা, আচ্ছা, দুর্ভাগ্যবশত এখানেও স্পোর্টস লেখাটা লিখে দিয়েছে বা অন্য লেখাগুলো লিখে দিয়েছে। আমাকে আরও রিফাইন করে বলা উচিত। যে এই প্রসেসে আপনারা ভেক্টর করে নিতে পারবেন। এখন আসি পরবর্তী স্টেপে, যে এই টাইপে আমরা কিভাবে প্রেজেন্টেশন বা নিজের মতো করে নাম লিখতে পারি, এটা আমরা এখন শিখব। এটা ভেক্টর হয়ে গেছে, এটা ডাবল ক্লিক করে আমি ইলাস্ট্রেটরে আমার যে ট্যাবে কাজ করছি ওই ট্যাবে নিয়ে আসলাম। এর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। এখান থেকে নিচের টেক্সটটা এটাও আমি ইরেজার টুল দিয়ে মুছে দিচ্ছি। এটুকু আমি রাখতে চাচ্ছি না, এর উপরে ওই লেখাটা রাখবো। এখন খেয়াল করেন, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর্টবোর্ডের মিডিলে নিয়ে আসলাম। এইবার একটা এই যে এই টাইপের একটা শেপ তৈরি করতে হবে।
এই টাইপের একটা শেপ তৈরি করতে হবে। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, নেওয়ার পর এই কালার করে দিচ্ছি। এবার এটা সিলেক্ট করে পেন টুলে যাওয়ার পর এই মাঝ বরাবর আসার পর অলটা ধরে এটা আমরা চাইলে কার্ভ করে দিতে পারি, ঠিক আছে? যেটা কিনা এই যে এখানে কার্ভ আছে, এখানে কার্ভ আছে, এটা করতে পারি। এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এই যে মাইনাস অফসেট পাথ হবে, -15 দিলাম, 15 বেশি হয়ে যাচ্ছে, একটু কম দিই, 12 দিই। এরপর ওকে। দেখেন এটা জাস্ট একটা স্টক হলো। এবার এখান থেকে এতটুকু ফাঁকা রেখে তারপরেই তো লিখতে হবে, তাই না? এটা করার জন্য আবার অফসেট পাথ করতে হবে। আচ্ছা, এটার কালার আমি চেঞ্জ করে দিই। এবার এটারও অফসেট পাথ করতে হবে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ আমি এই পজিশনে রাখছি। এরপর ওকে। এবার এটার কালার আবার অন্য একটা কালার করে দিলাম। এটার সাথে আমরা লিখবো একটু আগে যেটা আমরা শিখলাম। আচ্ছা, এটা একটু লম্বাইটে করে দিই বোঝানোর সুবিধার্থে। এখানে একটু বড় সড়ো নাম দিচ্ছি, ধরেন লোগো ডিজাইন লেখাটাই লিখবো। এই ফন্টটা একটু স্টাইলিশ ফন্ট খোঁজার চেষ্টা করি। এটা রাখলাম। এটার মধ্যকার দূরত্ব স্বাভাবিক করে দিলাম। এইবার এটা এই পজিশনে রাখছি। আমার দরকার কি, লেখাটা এই অবজেক্টের নিচে পাঠাতে হবে। তাহলে সাদাটাকেই উপরে উঠাই নিই, তাহলেই তো ও নিচে চলে যাবে। এবার এই সাদাটা আর এইটা ধরে অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টার্ট মেক উইথ টপ অবজেক্ট, এই যে এটা হয়ে গেল। এবার এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। তারপর আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে আছে সাদা, তাহলে এটার কালার আমরা সাদা করে ফেলি। এখন এই ইফেক্টটা কীরকম একটু খেয়াল করবেন। যে ডিজাইনই দেখবেন ওইটা একটু ভালো করে দেখার চেষ্টা করবেন আসলে এটা কিভাবে করেছে। এখানে খেয়াল করেন, এখানে মূলত একটা সাদা ছিল ফন্টটা, এরপর ওর একটা অফসেট পাথ করেছে ছোট করে, দেখছেন? ছোট করে ওইটার একটা কালার দিয়েছে, গ্রেডিয়েন্ট কালার, নিচের দিকে এরকম আর উপরে পুরোটাই সাদা। এ ধরনের গ্রেডিয়েন্ট কালার আমরা তৈরি করতে পারি। দেখেন এটার একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা একটু মোটা করছি, এই পজিশনে রাখছি, -4, 3ও রাখা যেতে পারে। এবার ওকে। এবার এই গ্রেডিয়েন্টটা আমি আইড্রপার টুল দিয়েও পিক করে নিতে পারি, কিন্তু এটা সাইড হয়ে গেছে। তাহলে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, -90 ডিগ্রি করি, না মাইনাস না, +90 ডিগ্রি। তাহলে দেখবেন ওর মতো হয়ে গেছে, এই যে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এরকম জিনিস তো আমি এরকম গ্রেডিয়েন্ট নাও পেতে পারি। তাহলে আমরা গ্রেডিয়েন্ট কিভাবে করব? এই দেখেন, এখান থেকে আপনি নিজে থেকে এটা গ্রেডিয়েন্ট করতে পারেন। ও, এটা আনগ্রুপ করতে হবে, শুধু এইটা ধরতে হবে। আচ্ছা, যাই হোক, এই ফন্টগুলো আপনি, ফন্ট বলছি, গ্রেডিয়েন্টগুলো আপনারা অলরেডি পারেন এই গ্রেডিয়েন্টগুলো কাস্টমাইজ করতে। কারো কি সমস্যা আছে গ্রেডিয়েন্ট কাস্টমাইজ করতে? আপনারা নিজেরাও গ্রেডিয়েন্ট নিতে পারেন। আচ্ছা, এরপর খেয়াল করেন এরকম টাইপের প্রেজেন্টেশন আপনারা কিভাবে করবেন। আমি লোগোটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, গ্রুপ করে কন্ট্রোল অল্টার 2 ব্যাকগ্রাউন্ডটা আইড্রপার টুল দিয়ে এই কালার করছি। এখন খেয়াল করেন গ্রেডিয়েন্ট কালার আমি নিজে থেকেই নিয়ে দিই, সব পিক করে নিলে আপনারা তো আর শিখতে পারবেন না। এখানে খেয়াল করেন, এটা আমি প্রথমে কোনো একটা ফ্ল্যাট কালার দিয়ে দিচ্ছি, এই কালার দিলাম। এটার উপরে এরকম গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি করবেন, গ্রেডিয়েন্ট প্যানেলটা ওপেন করব,
করার পরে আচ্ছা এটা অলরেডি আগেরটাই নিয়ে নিয়েছে, ধরেন এটা যে কোনো কালার থাকতে পারে, এখন আপনি আপনি যেরকম চাচ্ছেন সেরকম কালার দিবেন। তো খেয়াল করেন এটা ক্লিক করে সিলেক্ট করে এটার উপর ডাবল ক্লিক করতে পারেন, এখান থেকেও কালার নিতে পারেন। ধরেন এই কালারটা নিলাম, এবার বাম পাশের এইটাতে এই কালারটা নিলাম। এইবার এটার আপনি অপাসিটি কমাতে পারেন। অপাসিটি কেন কমাবো? কারণ এই পিছনের এই যে এরকম ডিজাইনটা আবার শো করানোর জন্য। তো এটাকে আর একটু ছোটো করি। এটার অপাসিটি দেখেন, এটা সিলেক্ট করলে এখান থেকে অপাসিটি দেখতে পারবেন। এখান থেকে আমি একটু অপাসিটি কমাই নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটার একটা ডুপ্লিকেট নিয়ে এটা একটু বড় করলাম, এটা পিছনে পাঠিয়ে দিলাম। এই যে এইভাবে। এখন কথা হচ্ছে এরকম আরো একটু ডার্ক করতে হলে কি করতে হবে? পিছনে যদি একটা ব্ল্যাক কিছু দেওয়া যায় তাহলে আর একটু ভালো দেখাবে। এভাবে এটা নিয়ে যদি একটু কালার যদি অন্য জায়গা থেকে কপি করেন, না পিছনেরটা পরে কি করেছি, একটা ব্ল্যাক একটা শেপ নিয়ে ওটা পিছনে পাঠিয়ে দিয়েছি। এই মাঝেরটার বড়টার কিছুই করিনি, বড়টা জাস্ট পিছন থেকে দেখা যাচ্ছে। যখন আমরা এখান থেকে অপাসিটি কমাই তখন ওটা আস্তে আস্তে স্বচ্ছ হতে থাকে, তাই না? স্বচ্ছ মানে কাচের মতো হয়ে যায়, তাহলে তখন দেখতে পারি। দেখেন এখন অপাসিটি 100%, তার মানে পিছনে কিছু দেখা যাবে না। এটার মান যত কমাবো তত পিছনেরটার তত দৃশ্যমান হবে। বোঝা গিয়েছে? আচ্ছা, এইভাবে এই ধরনের প্রেজেন্টেশন করা হয়, যে এটা আমি গুগল থেকে এনে দেখালাম, তাই না? আশা করি এগুলো নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই। শুধু দরকার একটু প্র্যাকটিস, নিজে একটু চেষ্টা করতে হবে। শুধু একটা দুইটাতেই থেমে গেলে হবে না, অনেকগুলো ডিজাইন করার পরে ওই বিষয়টা আমাদের ভালোভাবে আমাদের আয়ত্তে আসে, তাই না? দুই একটা ডিজাইন করলে আপনারা কৌশল শিখতে পারবেন না। কৌশল শিখতে হলে অনেক ডিজাইন কপি করতে হয়, গুগলে নেটে মেটে যা আছে ওইগুলো হুবহু করার চেষ্টা করতে হয়। কপি করে করে তখন নিজের ভিতরে ক্রিয়েটিভিটি আসে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আচ্ছা, এই ফাইলগুলো যখন কাটবেন তখন নো দিবেন। এই যে এখানে কাটার সময় যে একটা পারমিশন চাবে, এটা নো দিবেন।